আমার দেখা এই প্রথম কোন ছেলের বিয়েতে 2টা গায়ে হলুদ হয়। আজকে আমাদের আলামিন ভাইয়ার 2 নাম্বার গায়ে হলুদ। মানে গতদিন আমরা গায়ে হলুদ করেছিলাম রাজশাহীতে, সবাই মিলে একসাথে সব কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে মজা করেছিলাম। আর আজকে হচ্ছে মেইন গায়ে হলুদ ভাইয়ার গ্রামের বাড়িতে। কি সুন্দর করে সাজানো হয়েছে, ভাইয়ার আত্মীয় স্বজন সবাই আজকে আসবে, আমরা কাছের কিছু মানুষজনও আছি, সবাই মিলে আজকে গায়ে হলুদটা করবো। আজকেই হচ্ছে মেইন গায়ে হলুদের অনুষ্ঠান। সবার আগে আগে আমি রেডি হয়ে চলে আসছি স্টেজে। স্টেজ একদম ফাঁকা, ফাঁকা জায়গা পেয়ে তো আমি বরের জায়গায় বসে পড়ছি। আমার সবসময় এটাই মনে হয় বিয়ের থেকে গায়ে হলুদেই বেশি মজা হয়। গায়ে হলুদে ফ্যামিলির সবাই, ক্লোজ ফ্রেন্ড সবাই থাকে, কি মজা হয়, নাচ গান হয়। বিয়ের স্টেজ থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সন্ধ্যার পরেই সুন্দর করে সাজুগুজু করে আমি রেডি হয়ে গেছি। ডালাগুলো সাজানো হয়ে গেছে কমপ্লিট সব। আলামিন ভাইয়ার ভাবিরা, বোনেরা সবাই মিলে এগুলো সাজাইছে। কি সুন্দর হয়েছে সবকিছু। এত এত মানুষজন, সুন্দর ডেকোরেশন, সবকিছু তো আমার খুবই ভালো লাগতেছে। যদিও গ্রামের বিয়ে আমার বরাবরই ভাল লাগে। বড় বড় কমিউনিটি সেন্টারেও কিন্তু খুব সুন্দর করে বিয়ের আয়োজন করা হয়, বাট এইরকম গ্রামের পরিবেশে বিয়ের কিন্তু মজাই আলাদা। তো ফাইনালি এদিকে বরের এন্ট্রি হয়ে গেল। নতুন বর তো বাইকে করে সেই একটা এন্ট্রি দিল। আমরা ভাইয়ের আশপাশ দিয়ে দাঁড়িয়ে আছি, সবাই মিলে সুন্দর করে ছবি তুলতেছি ক্যামেরায়। আর ভাইয়ার আত্মীয় স্বজন সবাই দেখো দুই পাশে ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইনালি বর উঠে গেল স্টেজে, আর ডালাগুলো এখন সামনের টেবিলে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। আর তারপরে সবাই একে একে বরকে খাবার খাওয়াবে। তার আগে দেখো এখানে এরা কি শুরু করছে, মানে ছেলেদের ফ্রেন্ডশিপ মেবি এরকমই হয়, সবসময় এরা এরকম হাসি মজাই করে। এইদিকে অনুষ্ঠানে ঘুরতে ঘুরতে আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। আমি চলে আসছি খাওয়ার প্যান্ডেলের এইদিকে। তবে এখানে প্রচন্ড পরিমাণে ক্রাউড, তাই আমার মন চাইলো একটু ঘরে নিয়ে গিয়ে খাই। এত বড় সসপ্যানে পায়েস রান্না করা হয়েছে, এদিকে এতগুলো বিরিয়ানি। এখান থেকে তুলে নিয়ে গিয়ে খাবো, তারপরে ব্যাক করব মেইন প্রোগ্রামে। সবারই মোটামুটি ক্ষুধা লেগে গেছে, তাই ঘরের এক কোনায় চলে আসলাম খাওয়া দাওয়া করতে। পায়েস, বিরিয়ানি সবকিছু নিয়ে আসছি। বাহিরে সবাই মজা আনন্দ করতে ব্যস্ত, আর এদিকে ঘরে বসে বসে আমি খাওয়া দাওয়া করতেছি। আসলে পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটটা শান্তি করিয়ে সবাই মিলে চলে আসলাম স্টেজের পাশে। এখন এক এক করে আমরা স্টেজে যাব, ভাইয়াকে খাওয়াবো। সবাই মিলে যেহেতু আছি, সবাই অনেক মজা করতেছি। এক এক করে না এসে আমরা সবাই মিলেই চলে আসছি একসাথে। আমাদের সবাইকে একসাথে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের প্রোগ্রাম শুরু করতে করতে প্রায় 9টা, আর এই প্রোগ্রাম চলবে আজকে একদম সারা রাত। সবাই একদম 3 দিনের জন্যই আসছি, সারা রাত সবাই মিলে মজা করবো আজকে। নতুন বর তো তার বোনদের সাথে ভীষণ মজা করতেছে। এরকম যদি অনুষ্ঠান হয় আর কাছের মানুষগুলো সবাই একসাথে থাকি, তাহলে তো মজা হবেই। আমরা তো সবাই মিলে মজা করতেছি, আর এদিকে ছেলেদের দেখে আমি অবাক হচ্ছি, সারাটা রাত তারা নাচতেই আসছে। তো ফাইনালি চলে আসলাম সেই মোমেন্টে বরের কাছে, বরকে কিছু খাওয়াতে। আমার হাজবেন্ড তো পুরো এত বড় একটা চিকেন নিয়ে নিছে বরকে খাওয়ানোর জন্য। গায়ে হলুদে শুধু কি খাওয়ালে হবে, হলুদও মাখাতে হবে, তাই হলুদ বাটাও হাতে অল্প করে মাখিয়ে দিলাম। আর টাকা দেওয়ার সময় আমার বর একটা একটা করে নোট বের করতেছে। ভাইয়া তো আজকে বড়লোক হয়ে যাবে, সে অনেকগুলো টাকা পাইছে আজকে। বরের গায়ে হলুদের খাবার চুরি করে করে খাচ্ছে এদিকে আরেকজন। আর হলুদ মাখানো খাওয়ানো শেষ করেই চলে আসলো মেইন ধামাকা, সবার গ্রুপ পারফরমেন্স। কি যে ডান্স দিচ্ছে সবাই। আর এই যে এদিকে আমাদের তিশা আপু, সে কিন্তু সবার সাথে খুবই ফ্রেন্ডলি আর খুবই হাসি মজা করে সবার সাথেই, সবাইকে মজা দেয়। অনেকেই তো ভেবে বসে আছে তৃষা আপুর সাথে আলামিন ভাইয়ের বিয়ে। আসলে এরকম তো কিছু না, তৃষা আপু ভাইয়ের বোনের মতোই। নতুন বউকে যদিও আমি এখনো দেখিনি, আমি তো ভীষণ এক্সাইটেড বিয়ের দিনের জন্য। গায়ে হলুদে এত পরিমাণে মজা করছি সবাই মিলে, জাস্ট দেখো কি পরিমাণে নাচানাচি আনন্দ মজা হচ্ছে। তো গ্রামের হলুদের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, মানে বিয়ের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।